বলছিলাম এই সংস্কারগুলি যে সাংবাদিকরা থাকতো, বিপ্লবীরা থাকতো, আইনজীবীরা থাকতো, তৃণমূলের লোকজনের সাথে কথা বলতো বিভাগীয় শহরে। সমস্যা তো আমরা কি জানি। হ্যাঁ, আলোচনা করতে গেছে রাজনীতিবিদদের সাথে, তারা তো ছাড় দিবে না, সুযোগ দিবে না, তো তারা সংস্কার চায় না, করলে তাদের বিপদ। এক না একতন্ত্র পুরা একা লুটপাট করে খাবে, বিরোধী দল খাবে না। এই যে মানসিকতা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। যে দেশে রাজনীতিবিদরা বাজার করে না, এখানে কিন্তু এইভাবে চলে না। রাজনীতিদের পেশা হলো রাজনীতি। এরকম আমার তো আসলে মাথায় আসে, কি করে সম্ভব? মানুষ নির্বাচনের জন্য, আন্দোলনের জন্য ভাড়া করে নিয়ে আসা হয়, কিসের জন্য আসতেছে জানে না। এই দেশে আসলে তারপরে এখন যে গণভোটের আয়োজন করা হচ্ছে, সরকার থেকে তো কোনো প্রচারণা এখন মানে শুরু করবে, এখনো করে নাই। তো 12ই জানুয়ারি আসলে মানুষ কি করবে? মানে কিভাবে সরকার, ভোট দিবে না গণভোট দিবে? আপা এটা সরকার করার দায়িত্ব না। সরকার বিপদে পড়বে, কেন এই সিস্টেমটা করে নাই? সরকার তাহলে এক পক্ষ হয়ে যাবে, গণভোট হলো জনগণের, ইচ্ছে হলে দিবে কি দিবে না। সরকার তাহলে ওই পক্ষের গেল গা, সরকার তো থাকতে নিরপেক্ষ, সরকার হবে নিরপেক্ষ, আর জনগণের না চাই দিবে না। এতদিন সরকার কি করছে? হুঁশ ছিল না? এতদিন সরকার কোথায় ছিল? এই যে আল রিয়াজ আবল তাবল লোক এসি আমেরিকা থেকে আইসা আমেরিকান জিনিস বাংলাদেশে চাপাইতে গেছে। আপনার সকল সাংবাদিকদের সাথে কথা বলতেন, দেশের সমস্যা কি এরা সব জানে, কোনটা কোনটা সংস্কার করা দরকার তারা সব জানে। আইনজীবীদের সাথে কথা বলতেন, বিপ্লবীদের সাথে নিতেন, হ্যাঁ তোমরা তো করছো বিপ্লব, কি চাও, কোন জায়গায় করলে ভালো হয়। তা তো করেন নাই ওনারা, বলা পরও করেন নাই। এখন নির্বাচনের আপা দেখেন, একদিনে নির্বাচন করতেছেন, 4 দিনে নির্বাচন করলে কি সমস্যা? 12 কোটি না 12 কোটি ভোটার মনে হয়, 4 দিনে নির্বাচন করলে কি সমস্যা পা? অন্তত 4 গুণ নিরাপত্তা বাহিনী থাকতো, আমি নিরাপত্তা যাইতাম। এখন পুলিশ কাজ করে না, আর্মির নিরাপত্তা আছে অনেকে, কতটুকু করবে জানি না। আমি জানি আর্মির জুনিয়র অফিসাররা কাজ করবে, বাট নিরাপত্তা কতখানি? আপনি নিরাপত্তা তো ওভারঅল করতে পারবেন না। না, এই সময় আরেকটা জিনিস কথা উঠেছে যে খলিলুর রহমান এই সময় কি মানে কি ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য বা কিসের জন্য এই স্বল্প সময়ের জন্য উনি এতে গেছেন? আপনি ওনাদের আবার পেছাই এই খলিলুর সরকার রহমান বলা ধারণা করা হচ্ছে ওনাকে নাকি পররাষ্ট্রমন্ত্রী দেওয়া হবে। এখন কি করা উচিত বলেন? এগুলি কেনই বাঁচবে, বা এনারা কথাও বলেন না। উনি এই যে মনে করেন হাসিনা রায় হওয়ার পরের দিন উনি চলে গেলেন ইন্ডিয়া, কার জন্য? আমি ব্যক্তিগত মনে করি ডক্টর ইউনূস ভালো একজন ব্যক্তি, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারতেছেন, বা ডোমেস্টিকের জন্য উনি আনফিট। এর আমার কিছু করার নাই, নির্বাচন বলেন, ডোমেস্টিকের সব ব্যাপারে উনি আনফিট। মানে ওনার কোন জন্য একটা সরকারের পররাষ্ট্র মন্ত্রী হবেন উনি? আপা বাজারে যেটা আপা রিউমার, শুনেন আপা না, ভাই আমি হাসিনুর ভাই, হাসিনুর ভাই আমি আপনি একটু সহযোগিতা করি, হাসিনুর ভাই আপনার একটু সহযোগিতা করি। হাসিনা আপা বললো তো কেন গেছে খলিলুর রহমান আমেরিকায়, এটা বুঝেন না? মাদুরোরে আমার যখন বউরে সুদ্দার, ভাই ভাই মাদুরারে বউ সুদ্দার এই ডবল হ্যান্ডকাপ লাগায় তখন এই এয়ার কাপটা করে লয়ে গেছে গেল এই ওয়াশিংটন, তখন খলিল সাহেব চিন্তা করছে যে আল্লাহ রে কি জানি কোন সময় আমারে ডবল হ্যান্ডকাপ লাগায়। এই আমেরিকা গেছে এই কারণে, এইটা বুঝার জন্য মেট্রিকুলাস কোনো জ্ঞান ট্যান থাকার দরকার নেই, তো এই স্বাভাবিক বিষয়। হাসিন ভাই এই আপা এই জন্য বলতেছিলাম, যে লোকগুলি বাংলাদেশে নাই তাদেরকে আইনেন না। বাংলাদেশে ভালো লোক ছিল না? আমরা বাংলাদেশে এই আপনাদের স্কুলের টিচার, মাদ্রাসার টিচার, সাধারণ শিক্ষিত লোক, আমাদের দেশের সমস্যা তো আমরা জানি সবাই। কে জানে না? আমাদের সাংবাদিক ভাই জানেন না? আমি একবারকে জিজ্ঞেস করছিলাম এনাদেরকে, সকল অপরাধ সব কিছু সাংবাদিকরা জানে, অল সাবজেক্ট। আর এরা আইনজীবী, ওনারা জানে কোনটা সংস্কার করলে ভালো হবে। তারপরে আপনি রেসপেক্ট করেন আমজনতা, বিবেকীয় শহরগুলি দেখেন কি করলে ভালো হয়। তা তো করেন নাই। এই সিনেমে বসে সেরাটনের খাবার খাইছেন, না ইন্টারকন্টিনেন্টাল খাবার খাইছেন, দামে দামি পয়সা নষ্ট করছেন, আর কিছু করেন নাই। আলটিমেটলি আর শূন্য। এখন আপনি আপনি যেটা বলছেন পররাষ্ট্রমন্ত্রী হবে, কোন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হবে? এই সরকারে 1 মাসের জন্য পররাষ্ট্রমন্ত্রী? বাজারের রিউমার, এটা আমার কথা না। আমি যেহেতু আচ্ছা। মাঠে ঘাটে ঘোরাফেরা করি, রিউমার ধরে নেওয়া হচ্ছে বিএনপিকে ক্ষমতায় আনা হবে, সেনাপ্রধান সহযোগিতা করবে এবং প্রশাসন সহযোগিতা করবে, বিএনপি ক্ষমতায় আসবে, জামা যদি যদি জিতে তাকে আনলে আন্তর্জাতিক প্রেসারে পড়বে এবং ইন্ডিয়া এটা মানবে না। আমার কথা, আমার নির্বাচন আমার মতো করব,
ইন্ডিয়াকে পাত্তা দেবো কেন? ইন্ডিয়ার মিশনটা আমি মাথায় নিব কেন? ইন্ডিয়া কে আমার নির্বাচন নাক গলানোর?